গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে সকাল থেকে স্বাগত জানাচ্ছি। ব্লগটা শুরু করেছি একদম সকাল থেকে। এখন ঘড়িতে 6:30 কি 7টা বাজে, আর এই সময় থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। দালানের এই যে জানলাগুলো, এগুলো এতদিন খালিই ছিল, শুধু গ্রিল লাগানো ছিল আর পর্দা করা ছিল। যখন বৃষ্টি হতো তখন এই পর্দাগুলো ফেলে দেওয়া হতো। তবে জানো তো, বছরের অন্যান্য সময় অসুবিধা না হলেও এই গ্রীষ্মকালটাতে যখন ঝড় বৃষ্টি হয় আর বর্ষাকালটায় না ভীষণ সমস্যা হতো। চারদিক থেকে এত জলের ঝাড় ঢুকতো যে বারবার পরিষ্কার করতে হতো। আর এখন তো আলনা টালনাগুলোকেও বাইরে নিয়ে এসেছি, তো এখন যদি বৃষ্টির ঝাড় আসে খুব বেশি সমস্যা হবে। তার জন্যই স্থির করেছিলাম যে জানলাগুলোতে স্লাইডিং ডোর লাগিয়ে দেব, যেরকম উপরে রয়েছে সেরকম। তো কিছুদিন ধরেই ঠিক করেছিলাম করব, তবে একটু খোঁজ খবর নিতে হয় যে কোথায় কীরকম বাজেটে করে। আর তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এতদিন পর সেই কাজটা কমপ্লিট হলো। আসলে মধ্যবিত্ত পরিবারে এখন যা বাজার হাট পড়েছে, সংসার চালাবার পর সেরকম কী যে থাকে সেটাই একটা ব্যাপার। আর তার সাথে আমার একটা নিউবর্ন বাচ্চা আছে, তো সব মিলিয়ে করব কি করব না ভাবনা চিন্তা করতে করতে সব শেষে কিন্তু কাজটা করিয়েই ফেলা হলো। আর এতে সুবিধা অনেক হলো, তবে কি জানো তো, মধ্যবিত্ত পরিবারে ওই বললেই তো করা যায় না। তো এই বিষয়টাও যে এই বছরই স্থির করলাম আর করে ফেললাম তা কিন্তু নয়। বেশ 2-1 বছর ধরেই আমরা চিন্তা ভাবনা রাখছিলাম যেটা করব, কিন্তু করা হয়ে উঠছিল না। তবে আজ যখন করতে পেরেছি তখন কিন্তু ভীষণই খুশি। যারা একটু ধনী তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো খুব বেশি আনন্দ দেয় বলে মনে হয় না। অফুরন্ত থাকলে আসলে কষ্ট করে করার যে আনন্দ সেটা উপভোগ করা যায় না। আর আমাদের মধ্যবিত্তদের ক্ষেত্রে কি হয়, এই ঘর বাড়ি সাজাবার বা যাই হোক ঘরের কোনো জিনিসপত্র করতে পারলে না একটা আলাদাই তৃপ্তি আসে। যে দাদারা জানলার কাঁচগুলো লাগাচ্ছিল দেখলেন, ওরা গতদিন রাত্রেই বলে দিয়েছিল একদম ভোরের দিকে এসে লাগাবে। আর এই সব লাগানো টাগানো মানেই হচ্ছে সব জিনিসপত্র আবার সরিয়ে জায়গার স্পেস বার করা। তো সেটা আমরা গতকাল রাতেই করে রেখেছিলাম, আর সকালবেলা এসে একদম ভোর থেকেই ওনারা লাগিয়ে দিলেন। আর খুব সুবিধাও হলো, একেবারে বাসি কাজ করার মতোই সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে একবারে ঘরটর মোছামুছি করে নেব, খুব বেশি সমস্যা হবে না। আর সকালের দিকে যে কোনো কাজ করতে পারলে না সুবিধাও হয় অনেকটা। এখন ঘড়িতে সময় 9টা মতো, আর এই যে ওনারা চলে গেছেন আরও আধা ঘন্টা আগে। ওই দিকটা তো গোছালাম দেখলেই। এখন একেবারে সমস্ত কিছু মুছে তারপরে গুছিয়ে নিচ্ছি। যেহেতু ড্রিল করেছে অনেকগুলো, সেহেতু কিন্তু প্রচুর ধুলো উড়েছে, আর মেঝেটার তো অবস্থা দেখতেই পাচ্ছ। এর আগে বাপি 2-1 বার ঝাঁট দিয়ে দিয়েছে, আর আমি এখন সব গুছিয়ে নিয়ে আবারও ঝাঁট দিয়ে তারপরে মুছবো। যেহেতু জানলাগুলোয় এতদিন পর্দা লাগানো থাকতো, তাই জানলাগুলো মনে হতো অনেক ছোট বা কিছুটা অংশ ব্লক হয়ে যেত আর কি। আজকে জানলাগুলো লাগিয়ে দেবার পর যেন মনে হচ্ছে প্রচুর বড় বড় লাগছে, আর স্পেসও বেড়েছে। আসলে নতুন কিছু হলে তো সবসময়ই ভালো লাগে বা দেখতেও সুন্দর লাগে। আমার ক্ষেত্রেও বিষয়টা সেরকম। আজকে না মনটা ভীষণ খুশি হয়েছি, এবং তার সাথে একটা অন্যরকম আনন্দ অনুভব করছি। ঘর এবং সংসার সবসময় গুছিয়ে রাখতে সকলেরই ভালো লাগে, আমিও তার অন্যথা নয়। আমিও সবসময় চেষ্টা করি সব কিছু গুছিয়ে করার, আর তার মধ্যে যখন ঘরের জন্য কিছু করা হয়ে ওঠে তখন তো সেটা ভীষণই আনন্দ দেয়। তবে কি জানো তো, বাড়ির লোকের সাপোর্ট ছাড়া এগুলো কিন্তু সম্ভব হয় না। আমার হাজব্যান্ড এক্ষেত্রে বিশেষত আমাকে প্রচুর সাপোর্ট করে, আর তার জন্যই এই জিনিসগুলো কিন্তু করা হয়ে ওঠে।
এই সময় পর্যন্ত কাজকর্মগুলো বেশ রিল্যাক্সেশনের সাথেই করছিলাম। তবে এরপর শুনলাম যে আজকে ওকে অফিস যেতে হবে, আর ওর অফিসে বেশ কিছু কাজও রয়েছে। তো এই সময়ের পর একটু তাড়াহুড়ো লেগে যায়, যেহেতু খাওয়া দাওয়া করে যায়, সাথে ওকে একটু টিফিনও বানিয়ে দিতে হয়। তবে আজকে ও আর টিফিন নিয়ে যায়নি, তাই একটা চাপ কম ছিল। তবে যেহেতু কাজটা ধরেছি, সেহেতু কাজটা তো শেষ করে তবেই রান্নার দিকে যাব। তো সব মিলিয়ে বিষয়টা একটু চাপেরই হয়ে গিয়েছিল। আর এই তো কাজ বলতে সেরকম কিছুই নয়, একটু অসুবিধা যেটা হয়ে যায় সেটা হচ্ছে সব কিছু নিচে নামানো ছিল, সেগুলোকে বয়ে বয়ে তোলা আর তারপর সাজিয়ে গুছিয়ে রাখা, এই আর কি। ভেবেছিলাম না গাছগুলোকে আজকে একটু স্নান করিয়ে দেব, প্রচুর ধুলো জমেছে পাতাগুলোয়, যেহেতু ড্রিল করেছে প্রচুর ধুলো উড়েছিল আজকে। কিন্তু কি করব, আজকে আর সময়ের অভাবের জন্য সেটা করে উঠতে পারলাম না। এমনি গাছগুলোকে রেখে দিলাম, দেখি যদি সম্ভব হয় বিকালের দিকে করব অথবা কালকে করব, আর তোমাদের সাথে ব্লগে শেয়ারও করব। আর মেঝেটার অবস্থা দেখে বুঝতেই পারছো কি পরিমাণে ধুলো বেরোচ্ছে। এর আগেও বাপি দুবার তিনবার ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছে, কিন্তু এই ধুলোগুলো না যাচ্ছেই না। এখন যতক্ষণ না ঘষে ঘষে ভালো করে মোছা হবে, এই ধুলোগুলো কিন্তু উঠবে বলে মনে হচ্ছে না। আর আমি আরও একবার ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর ভালো করে ফিনাইল জল করে মুছে নেব। আর এই ধুলোগুলো না পায়ে পায়ে ভীষণ এদিক ওদিক হয়ে যায়, চারদিকটা এরপর ধুলো ধুলো হয়ে যাচ্ছে। যেহেতু ঘরটা মা একবার সকালবেলা মুছেছে, সেহেতু ঘরটা আর মুছতে চাইছি না। আর যখন কাজ হয়েছে ঘরটা একদম সব বন্ধ করে দিয়েছিলাম, জানলা দরজা, তাতে করে কি হয়েছে ঘরে একদমই ধুলো যায়নি। তাই এখন যদি না তাড়াতাড়ি জায়গাটা ক্লিন করে মুছে ফেলা হয়, তাহলে কিন্তু সকলে ওই পা দিয়ে মারাবে আর মারিয়ে মারিয়ে গোটা ঘরের চারদিকে হয়ে যাবে। তো সেটা একদমই চাইছি না। তো সেই জন্যই তাড়াহুড়ো করে কাজগুলো করার চেষ্টা করছি, এরপর রিল্যাক্সেশনে রান্না করতে যাব। এই যে চারদিকটাতে কি পরিমাণ ধুলো হয়েছিল তোমাদেরকে কি বলবো। আমি কিন্তু দুবার তিনবার জলটা পাল্টে পাল্টে জায়গাটা মুছেছি, তবে পুরোটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। অতক্ষণ ধরে মোছামুছি দেখালে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, আর তার সাথে তোমরাও দেখার ধৈর্য হারাবে। তাই একবার করেই দেখালাম, আর যতটা দেখিয়েছি না তার থেকে অনেক বেশি পরিশ্রম লেগে গেছিলো এইটুকু জায়গাকে ভালো করে মুছতে আর পুরো ক্লিন করতে। আর এই যে কাজগুলো, এগুলো করতে যে কী পরিমাণ সময় লাগে তোমাদেরকে কি বলবো। মানে তোমাদেরকে তো ছোট ছোট করে ব্লগেতে অল্প সময়ের মধ্যে দেখানো হয়, তবে এই কাজগুলো করতে না অনেক বেশি সময় আর পরিশ্রম লেগে যায়। এর মধ্যে আবার বাড়িতে মাছ টাছ একদম শেষ হয়ে গিয়েছিল। আজকে বাজারে পাঠানো হয়েছিল হাজব্যান্ডকে মাছ আনার জন্য, তবে আজকে বলে দিয়েছিলাম যে আজকে যেন কোনো বাছাবাছির মাছ না নিয়ে আসে, না হলে না আর সামলে উঠতে পারতাম না। আর এই যে এখন বাজারে নতুন করে তাল শাঁস এসেছে, সেটাও বাজারের সাথে এনেছিল, তো সেটাই এখন সবাই মিলে খেলাম, আর তারপর রান্নার কাজে চলে এসেছি। আমার ওই কাজগুলো করতে, বিশেষত মোছামুছি করতে অনেক সময় লেগে গেছে। দুবার তিনবার করে তো শুধু জলই পাল্টে পাল্টে মুছলাম, তারপর গিয়ে ঘরটা একটু পরিষ্কার মনে হলো। আর তার ফাঁকেই মা একটু ডাল আর ডিম ভাজা করে নিয়েছিল। আজকে আর বিশেষ কিছু রান্না করব না, এই যে এখন ডাঁটা আর আলু দিয়ে একটু পোস্ত করে নিচ্ছি। পোস্ত হলে না আমার হাজব্যান্ডের সেরকম আর কিছু লাগে না, তাই এটাই শর্টকাট হয়ে মনে হলো, তাই পোস্তটা করে নিলাম। ব্যাস এইটুকুই আজকে রান্না বান্না, এর বেশি আর কিচ্ছু করিনি। এই তো রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এরপরে ও স্নান করলেই ওকে খেতে দিয়ে দিতে পারবো, এইটুকু মনে শান্তি হয়ে গেছে। আর এরপরে চলে এসেছি আমার মেন কাজে। এখন এই কাজগুলো করতেও বেশ কিছুটা সময় ব্যয় করতে হবে, তবে গিয়ে সব কিছু গুছিয়ে নিজেকে সময় দিতে পারবো। এই তো বাজার থেকে আজকে এনেছে কাটাপোনা মাছ, যেটা আমাদের বাড়িতে প্রতিদিনই আনা হয়, তবে আজকের মাছটা ছোট ছিল আর সুন্দর করে কাটিয়ে নিয়ে এসেছে। আর তার সাথে এনেছে একটু বড় বড় চিংড়ি মাছ। আসলে আমার হাজব্যান্ড খুব কম পরিমাণ মাছই খায়, তার মধ্যে চিংড়ি মাছটা ওর বেশ প্রিয়, তার জন্যই আর কি চিংড়ি মাছটা নিয়ে এসেছে।
তবে এগুলোকে এখন ধুতে আর বাছতে হবে, এটা ভেবে কিন্তু আমার ভীষণ ভয় লাগছিল যে কত তাড়াতাড়ি এগুলো করতে পারবো, কেননা সময় হু হু করে আজকে চলে যাচ্ছিল বিভিন্ন কাজের ফাঁকে। আর কি করে যে সব কিছু সামলাবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। তবে তার মধ্যেও চিংড়ি মাছগুলো আজকে বেশ বড় বড়, আর একই সাইজের দেখে ইচ্ছা হলো একটু ডেকোরেশন করি, আর সেটাই তোমাদের মাঝখানে শেয়ার করলাম। চিংড়ি মাছগুলো বেশ বড় বড় ছিল, এগুলো কোনো গলদা বা বাগদা চিংড়ি নয়, নর্মাল যে চিংড়ি মাছটা বাজারে পাওয়া যায় সেটাই, তবে বেশ বড় বড়, মানে যে নর্মাল সাইজটা হয় তার তুলনায় বেশ অনেকটাই বড়। আর এই তো এই চিংড়ি মাছগুলো যেহেতু বড় বড় সেহেতু স্থির করেছি এটা দিয়ে স্পেশাল কিছু একটা বানাবো, আর যেদিন বানাবো সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকে তো আর হয়ে উঠবে না, আজকে আসলে রান্না বান্না করে যা হয়ে গেছে তা মিটিয়ে দিয়েছি। এখন যদি আবার রান্না বান্নার দিকে যাই, সব কিছু গুছিয়ে স্নান করতে অনেক বেশি সময় লেগে যাবে, তাই ঠিক করেছি যে যা হয়েছে যতটুকু হয়েছে ওটুকুই আজকে রান্না বান্না থাক। এখন এগুলোকে সব গুছিয়ে ধুয়ে নিয়ে তারপর স্নানটা সেরে নেব। এই তো কাজগুলো সেরে ফেলছি, আর তার ফাঁকে তোমাদেরকে আবারও কিছু পুরনো কথা বলে নিই। আমি দীপা আমার জীবনের কিছু মুহূর্ত প্রতিদিন একটা ব্লগের আকারে তোমাদের মাঝখানে আমি তুলে ধরি। যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগে বা তোমরা চাও আমি ইউটিউবে একটা জায়গা করে নিই, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা কাজটা অলরেডি করে ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আগে না ভিডিও দিতে খুব অনিয়ম করে ফেলতাম, কখনো কখনো দিতাম কখনো দিতাম না, তবে এখন না চ্যানেলটা নিয়ে একটু সিরিয়াস হয়েছি, আর সব সময় চেষ্টা করি প্রত্যেক দিন ছোট হলেও একটা করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করার। তো আমি তো আমার তরফ থেকে পূর্ণ চেষ্টা করছি, এই সময় তোমরা যদি একটু সাপোর্ট করো তবেই কিন্তু আমি একটা জায়গা বানিয়ে নিতে পারবো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যেও ভিডিওটা ছেড়ে দেবার আগে, এতে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে আমি বেশ কিছুটা অনুপ্রাণিত হব। আর এই তো এরপর মাছগুলোকে ভালো করে ধুয়ে তারপর তুলে রেখে দেব। যেহেতু আজকে কাটাপোনা মাছ এনেছে, তো কাটাপোনা মাছ দেখবে যতই কেটে দিক কিন্তু প্রচুর আঁশ থেকে যায়, সেগুলো বাড়িতে একটু হাত লাগাতেই হয়, তো সেটুকুই করলাম। আর চিংড়ি মাছগুলো যেহেতু আজকে বেশ বড় ছিল সেহেতু না আমি খোলা ছাড়াইনি, শুধু মাথাটা আর দাঁড়াটা কেটে নিয়েছি, আর তার সাথে পিঠে যে সিটটা থাকে ওটা পরিষ্কার করে নিয়েছি, তো খুব বেশি সময় লাগেনি। আর এই তো মোটামুটি কাজকর্ম প্রায় শেষের দিকে, মাছটা তো ধোয়া হয়েই গেছে। আজকে আর না জল ঝরাতে রাখবো না, খুব ক্লান্ত লাগছে, একভাবে সেই সকাল ভোর থেকে কাজ করছি, তার জন্য এখন এগুলোকে গুছিয়ে তুলে দিতে পারলেই আজকের মতো আমার কাজকর্ম মোটামুটি শেষ। এই তো মোটামুটি কাজকর্ম আমার শেষের দিকে, আজকে এইটুকুই কাজকর্ম করেছি, আর সেটাই তোমাদের মাঝখানে একটা ব্লগের আকারে তুলে ধরলাম। এরপর না শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল, একটানা ভোরের থেকে সেই কাজকর্ম করে চলেছি, তাই মনে মনে ভাবছিলাম যে কতক্ষণে কাজগুলো শেষ করে নিচে একটু ফ্রেশ হব, স্নান টান করবো। আর তার সাথেই আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটার কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যেও। আবার দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো।